দেখে তো ব্রিলিয়ান্টই লাগতেছে। দেখি কয়টা প্রশ্ন করে কিরকম পারে। বলেন তো ভারত কোথায় অবস্থিত? কি ব্যাপার? আমার সাথে আমার বন্ধু ভারত আসছে। স্যার কি করে জানলো? স্যার, ভারত এখন টয়লেটে। কি আবল তাবল উত্তর দিচ্ছেন? আচ্ছা এখন তো ঘুম পেলে আমরা কেন বিছানায় যাই? এটা তো খুব সহজ প্রশ্ন স্যার। বিছানা আমাদের কাছে আসে না, তাই আমরা বিছানায় যাই। বাহ, ফাইন। আচ্ছা বলেন তো পৃথিবীর আকার কেমন? পৃথিবীর আকার স্যার গোলাকার। খুব ভালো। আচ্ছা পৃথিবীর আকার যে গোলাকার এটা আপনি প্রমাণ করে দেখান। স্যার, ক্লাস 5-এ একবার প্রশ্ন আসছিল পৃথিবীর আকার কেমন। আমি লিখছিলাম চারকোনা। স্যার এটা কাইটে দিল। তারপরে আবার ক্লাস 8-এ এই প্রশ্ন আসছিল, তখন আমি লিখছিলাম পৃথিবীর আকার ত্রিভুজাকার। এটাও কেটে দিল। ক্লাস 9-এ উঠে আবার একই প্রশ্ন আসলো, পৃথিবীর আকার কেমন। ওটা আমি লিখলাম চ্যাপ্টা। স্যার তাও এটা কেটে দিল। পরে ক্লাস ইন্টারে উঠে আবার একই প্রশ্ন আসলো, আমি লিখলাম আয়তাকার বা বর্গাকার। স্যার এটাও কেটে দিল। তাহলে বুঝেন গোল ছাড়া আর কোনটা বাকি আছে? তাহলে গোলাকার। বাপুরে, আপনি তো পৃথিবীর আকার নিয়ে বিশাল গবেষণা করেছেন। তাইলে উত্তর দেন তো, সে ডুব দিল আর উঠলো না, এটার ইংরেজি কি হবে? স্যার সে ডুব দিলেও কিন্তু উঠলো না। এটা তো ইংলিশে পারবো না, আরবিতে পারবো। আশ্চর্য কথা, আজকালকার চ্যাংড়া ব্যাংড়া দেখি ইংরেজিতে পাকা, আপনি আরবিতে কবার পারবেন? আচ্ছা দেখি কোন তো। স্যার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে ধুর, এটা তো বহুত পুরাতন কৌতুক, নতুন কিছু কন। আচ্ছা কোন তো দেখি, পুরুষ বানাছে কিন্তু পুরুষ যাবার পারে না, এরকম কোন জায়গা? স্যার প্রশ্নটা তো খুব জটিল, তবে আমার কাছে এমন কোনো প্রশ্ন নাই যে জটিল। উত্তর হচ্ছে স্যার লেডিস টয়লেট। বাহ, খুব ফাইন, খুব ফাইন। আচ্ছা বলেন তো, ফল পড়লে উপর দিকে না পড়ে নিচের দিকে পড়ে কেন? স্যার এটা তো খুব সহজ প্রশ্ন। উপর দিকে খাওয়ার মানুষ নাই, তাই নিচ দিকে পড়ে স্যার। শালাই তো খুব বিটলে আছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, পরে জানানো হবে। স্যার চাকরি কি হবে আমার? ভাইবা তো আপনি সেই দিলেন, সেটা পরে জানানো হবে।